রমজানকে পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ করতে পারলো না। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিগুলো রমজান মাস পাইলো, ইফতার করলো, সাহারি করলো, সাহারির সুযোগ ছিল, গুনাহ মাফের সুযোগ ছিল, এই মাসে একটা নফল পড়লে অন্য মাসে একটা ফরজের সমান, এই মাসে যদি একটা ফরজ পড়া হয় 70টা ফরজের সমান, এই মাসে যেটাই পড়বে সেটাই নেকি বেশি। আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেছে শুধুমাত্র বান্দাদেরকে যেন আমলে ত্রুটি না হয়, কোনো কষ্ট না হয়, বান্দা যেন নিজের গুনাহকে মাফ করে জান্নাতে যাইতে পারে। এত সুযোগ থাকার পরেও যেই বান্দাগুলো রমজানের রোজা রাখতে পারলো না, এই বান্দাগুলো নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, যে বান্দাগুলো রমজান পাওয়ার পরেও নিজেকে পরিবর্তন করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর লানত দিয়েছে, লানত দিয়েছে। বলেন আপনি আমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমিন, আল্লাহ কবুল করুক। তাহলে বোঝা গেল আজকের দিন ওই ব্যক্তিদের জন্য সবচাইতে ভয় ভীতির দিন, যারা এই মাসটা পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করতে পারে না। ঈদ আবার কারোর জন্য দুর্ভাগ্য, আবার কারোর জন্য আজকে খুশির দিন। খুশির দিন কাদের জন্য? যারা রমজান মাস পেয়েছে, 30টা দিন রোজা রেখেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, 30টা দিন 20 রাকাত করে তারাবি পড়েছে, ব্যাস যাবতীয় রমজানের যতগুলো নিয়ম নীতি ছিল সব কিছু মেনে চলেছে, তাদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সেই ব্যক্তিগুলো ঈদগাহে আসবে, আসার পর যখন বাড়ি ফিরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আজকে যে আমরা রোজা রাখলাম, সে রোজার ভিতরে অনেক ত্রুটি হয়ে থাকে, ভুলবশত হয়ে থাকে। এই ভুলকে সংশোধন করার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে অনেক সময় অশ্লীল বাক্য আমাদের কানে চলে আসে, অনেক সময় যে জিনিসটা দেখতে চাই না সেই জিনিসটাও আমাদের চোখে দেখা হয়, আমরা দেখি। কিন্তু এই যে দেখা হয় এদের কাফারা অনুযায়ী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সদকার ব্যবস্থা করেছেন, সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। এই সদকাতুল ফিতর আদায় করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রোজার ভিতরে যে ভুল ত্রুটিগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দ্বারা পরিপূর্ণ করে দিয়ে সব আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সদকাতুল ফিতর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগেই